হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কলকাতা শহরে ডক্টর মৌমিতা দেবনাথের সাথে যে ঘটনাটা ঘটেছে আশা করি সবাই জানি আমরা। তো সেই জন্য আজকে আমাদের এখানেও রিলি বের করা হয়েছিল। দুদিন বাদে এই ঘটনা সবাই ভুলে যাবে। ইনফ্যাক্ট আমরা ডক্টর মৌমিতা দেবনাথের জন্য যারা সবাই ন্যায় চাচ্ছি তারাও ভুলে যাবে। আজও আমরা মেয়েরা কোথাও সেভ নেই। স্কুল, কলেজ, হাসপাতাল এসব জায়গায় আমরা সেভ নেই, আর রাস্তা তো দূরেই থাক। আশ্চর্যমূলক ঘটনা এটাই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডক্টর মৌমিতা দেবনাথের মূল্য 10 লক্ষ টাকা তার পরিবারকে দিয়েছেন। মমতা ব্যানার্জি বলেছিলেন যে চলে গিয়েছে তাকে আমরা কোনোদিনও ফিরে পাবো না। হ্যাঁ, এই কথাটা ঠিক। তাই বলে উনি 10 লক্ষ টাকা তার পরিবারকে যে দিয়েছেন, তার পরিবারই 10 লক্ষ টাকা পেয়ে তার মেয়ের যে যন্ত্রণাটা হয়েছে, তারা যে তার মেয়েকে হারিয়েছে, সেটাকে তারা 10 লক্ষ টাকা পেয়ে সে ভুলে যাবে? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী করে একজন নিজে মহিলা হয়ে আরেকজন মহিলার মূল্য মাত্র 10 লক্ষ টাকা উনি ধরে দিতে পারলেন? আমরা সবাই জানি মানুষের জীবনের মূল্য কোনো দিনও টাকা দিয়ে বিচার বিবেচনা করা যায় না। মমতা ব্যানার্জি ডক্টর মৌমিতা দেবনাথের পরিবারকে এই 10 লক্ষ টাকা না দিয়ে উনি যদি তাদেরকে এটা বলতেন যে তার ঘরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা আর যেন কোনো ঘরে না ঘটে, সেই ব্যবস্থা উনি নেবেন, তাহলে হয়তো ডক্টর মৌমিতা দেবনাথের মা বাবা বেশি খুশি হতেন। কিন্তু উনি সেটা করেনি। তাদের মা বাবাকে তিনি 10 লক্ষ টাকা দিয়েছেন। কিছুদিন আগে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি। 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আগেও কি আমাদের দেশ স্বাধীন হয়েছে? হ্যাঁ, ইংরেজদের হাত থেকে নিশ্চয় হয়েছে, কিন্তু নোংরা লোকের হাত থেকে আজও আমাদের দেশ স্বাধীন হয়নি। আর এই নোংরা লোকের হাত থেকে আগেও আমাদের দেশ স্বাধীন হবে কি না সেটাও কেউ জানে না।